প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমাদেরকে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক সমাজবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরখাদা, খুলনা। আজকের ক্লাসে আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের শহরের সমাজের ধারণা ও প্রকৃতি। তাহলে আমরা আলোচনা করব বাংলাদেশের শহরের সমাজের ধারণা ও প্রকৃতি সম্পর্কে। শহর এবং নগর একই সুতায় গাঁথা। শহর বা নগরের উৎপত্তির সাথে সাথে মানুষ তার প্রাচীন গণ্ডি ভেঙে নতুন জীবনের পথে এগিয়ে যায়। সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, নগর বা শহর জীবনে মানুষ আদিম, গতিহীন ও অসহায় জীবনের পরিবর্তনের মাধ্যমে অপেক্ষাকৃত স্থায়ী, আধুনিক এবং তুলনামূলক গতিময় জীবন পদ্ধতির সূচনা করে। সভ্যতার একটি অনিবার্য অনুষঙ্গ হচ্ছে শহর। আধুনিক অধিকাংশ সমাজবিজ্ঞানী শহর সমাজের প্রশংসাই করেননি। তারা শহরের জীবন বিরোধী লেখকদের কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তাদের মতে শহর হলো সভ্যতা ও সংস্কৃতির লীলাভূমি। তাহলে শহর এবং নগর কি একই সুতায় গাঁথা। শহর বা নগরের উৎপত্তির সাথে সাথে কি হয়, মানুষ তার প্রাচীন গণ্ডি ভেঙে নতুন দিগন্তের পথে এগিয়ে যায়। আর সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে নগর বা শহরের জীবনে মানুষের আদিম, গতিময় ও অসহায় জীবনের পরিবর্তনের মাধ্যমে অপেক্ষাকৃত স্থায়ী, আধুনিক এবং তুলনামূলক গতিময় জীবন পদ্ধতির সূচনা করে। আর সভ্যতার একটি অনিবার্য অনুষঙ্গ হলো শহর। আর অধিকাংশ আধুনিক সমাজবিজ্ঞানীরা শুধু কেবল শহরের প্রশংসা করেননি, তারা শহরের জীবন বিরোধী লেখকদেরও কঠোর ভাষায় কি করেছেন, সমালোচনা করেছেন। আর তাদের মতে শহর হলো সভ্যতা ও সংস্কৃতির লীলাভূমি। শুধু তাই নয়, শহরের প্রভাবে মানুষ আজকাল মুক্ত ও সুখ স্বাচ্ছন্দ্যের পরিবেশে জীবনযাপন করতে পেরেছে। তাহলে শহর বলতে এমন একটি সীমিত এলাকাকে বোঝায় যেখানে উল্লেখযোগ্য জনগোষ্ঠী মোটামুটি স্থায়ীভাবে বসবাস করে এবং কৃষিকাজ ব্যতীত অন্যান্য পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। তাহলে শহরের প্রভাবে মানুষের কি হয়, শহরের প্রভাবে আজকাল মানুষ মুক্ত, সুখ স্বাচ্ছন্দ্যের পরিবেশে জীবনযাপন করতে পেরেছে। আর শহর কাকে বলে? শহর বলতে এমন একটি এলাকাকে বোঝায় যেখানে উল্লেখযোগ্য জনগোষ্ঠী মোটামুটি কি করে স্থায়ীভাবে বসবাস করে এবং যারা কৃষি কাজ ব্যতীত অন্যান্য পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এটাই হচ্ছে শহর। আর এই শহরের লোকেরা পাশাপাশি বসবাস করলেও তাদের মধ্যে পরিচয় থাকে না। শহর হচ্ছে গতিময় ও নিত্য পরিবর্তনশীল বিকাশমুখী জীবনযাত্রার পূর্ব শর্ত। তাহলে শহরের লোকেরা পাশাপাশি বসবাস করলেও তাদের মধ্যে কি থাকে না, পরিচয় থাকে না। আর এই শহর হচ্ছে কি গতিময় ও নিত্য বিকাশমুখী জীবনযাত্রার মূর্ত প্রতীক। তাই বলা হয় যে গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান
মেড দ্য টাউন, অর্থাৎ সৃষ্টিকর্তা দেশ সৃষ্টি করেছে আর মানুষ সৃষ্টি করেছে শহর। শহর জীবনে এসে মানুষ তার সকল মৌলিক অধিকার লাভে সমর্থন হয়। তাহলে সৃষ্টিকর্তা কি সৃষ্টি করেছে? দেশ। আর মানুষ সৃষ্টি করেছে কি? শহর। আর এই শহর জীবনে এসে মানুষ তার কি করে? সকল মৌলিক অধিকার লাভে সমর্থন হয়। আমেরিকান সমাজবিজ্ঞানী লুইস ওয়ার্ড এর ভাষায় শহর হলো সামাজিক দিক হতে অদৃশ্য ব্যক্তির তুলনামূলকভাবে বড়, ঘন এবং স্থায়ী বাসস্থানের অঞ্চল। তাহলে আমেরিকান সমাজবিজ্ঞানী লুইস ওয়ার্ডের ভাষায় শহর কি? শহর হলো সামাজিক দিক হতে অদৃশ্য ব্যক্তির তুলনামূলকভাবে বড়, ঘন এবং স্থায়ী বসবাসের অঞ্চল। আবার জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এর ভাষায় আয়তনের দিক থেকে বৃহৎ একটি স্থানকে কি বলে? নগর বলা হয়, যার নিজস্ব কৃষি উৎপাদন নেই, নিজে শিল্পপণ্যের দ্বারা ট্যাক্সের মাধ্যমে আমদানি মূল্য পরিশোধ করতে পারে। তাহলে জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের মতে শহর কি? ম্যাক্স ওয়েবারের মতে শহর হচ্ছে আয়তনের দিক হতে বৃহৎ একটি স্থানকে শহর বা নগর বলে, আর যার কোনো নিজস্ব কৃষি উৎপাদন নেই, নিজে শিল্পপণ্য দ্বারা বা ট্যাক্সের মাধ্যমে আমদানি মূল্য পরিশোধ করতে পারে। এই জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার আবার কতগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে শহরকে সংজ্ঞায়িত করেছেন। এই বৈশিষ্ট্যগুলো হলো: শহর অপেক্ষাকৃত কাছাকাছি বসবাসের স্থান, শহর অপেক্ষাকৃত বৃহৎ, শহরের মধ্যে বাজার বিদ্যমান, শহরে আংশিক রাজনৈতিক স্বায়ত্তশাসন বিদ্যমান। তাহলে এই ম্যাক্স ওয়েবারের এই বৈশিষ্ট্যগুলো কি কি? শহর অপেক্ষাকৃত কাছাকাছি বসবাসের স্থান, শহর অপেক্ষাকৃত বৃহৎ, শহরের মধ্যে বাজার বিদ্যমান, শহরের আংশিক রাজনৈতিক স্বায়ত্তশাসন ও বিদ্যমান। এছাড়া আমেরিকান সমাজতাত্ত্বিক ইসি হায়াস ও কতগুলো শহর সম্পর্কে কতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এই বৈশিষ্ট্যগুলো হলো: শ্রম শিল্পের আবাসভূমি হলো শহর, শহরের জীবন গৃহস্থালির পরিপন্থী, শহর সমাজে কৃৎকৌশলী প্রভাব বেশি, শহরবাসী প্রতি মুহূর্তে পরিবর্তনের স্রোতের ভিতর জীবনযাপন করে, বিচিত্র মানব গোষ্ঠীর সমাবেশস্থল শহর, শহরে সবাই নাম গোত্রহীন, শহরের মানুষের দৈনন্দিন জীবন সামগ্রীর অর্থনীতির উপর নির্ভরশীল হয়ে পড়ে। তাহলে আমেরিকান সমাজতাত্ত্বিক ইসি হায়াস শহর জীবনের যেসব বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সেগুলো কি কি? সেগুলো হলো: শ্রম শিল্পের আবাসস্থল হলো শহর, শহর জীবন গৃহস্থালির পরিপন্থী, শহর সমাজে কৃৎকৌশলীর প্রভাব বেশি, শহরবাসী প্রতি মুহূর্তে পরিবর্তনের স্রোতের ভিতরে জীবনযাপন করে, বিচিত্র মানব গোষ্ঠীর সমাবেশস্থল হচ্ছে শহর, শহরে সবাই নাম গোত্রহীন, শহরের মানুষের দৈনন্দিন জীবন সামগ্রী অর্থনীতির উপর নির্ভরশীল। এছাড়াও আমরা আরও কতগুলো বৈশিষ্ট্য, শহরের বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে, আর সেই বৈশিষ্ট্যগুলো হলো: শহর অকৃষি পেশার প্রাধান্য,
পরিবর্তনের স্রোতের ভিতর জীবনযাপন, নানা পেশাজীবী মানুষের সমাবেশ যারা কাজে পারদর্শী, এক বিশেষ ধরনের জীবন ধারণ পদ্ধতি যা নবর মানসিকতার পরিচয় বহন করে, উন্নত যোগাযোগ পদ্ধতি, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, উচ্চ শিক্ষা ও সুচিকিৎসার পীঠস্থান। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কি কি? অকৃষি পেশার প্রাধান্য, পরিবর্তনের স্রোতের ভিতরে জীবনযাপন, নানা পেশাজীবী মানুষের সমাবেশ যারা কাজে পারদর্শী, এক বিশেষ ধরনের জীবনধারণ পদ্ধতি যা নগর মানসিকতার পরিচয় বহন করে, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, আর হচ্ছে উচ্চ শিক্ষা ও সুচিকিৎসার পীঠস্থান। এবার আসবো আমরা শহর সমাজের শ্রেণীবিভাগ সম্পর্কে। শহর শ্রেণীবিন্যাসের জন্য প্রয়োজনীয় বলে বিবেচ্য কতিপয় বৈশিষ্ট্য এবং লক্ষণের ভিত্তিতে জনপদসমূহ যেভাবে বিন্যস্ত হয় তার প্রকৃতি নির্ণয় শহরের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ও অপরিহার্য উপাদান। কর্মতৎপরতার ভিত্তিতে জনসংখ্যাবিদ ও ভূগোলবিদ শহর জনপদের শ্রেণী বিভাজন করেছেন। একটি শহরের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত জনসংখ্যার ভিত্তিতে আমেরিকান ভূগোলবিদ হ্যারিস শহরের জনপদের এক ব্যবহারিক শ্রেণীবিন্যাস উপস্থাপন করেছেন। আর এই শ্রেণীবিন্যাসগুলো হলো শিল্প শহর, শিল্প শহর, খুচরা ব্যবসা শহর, খুচরা ব্যবসা শহর, পাইকারি ব্যবসা শহর, পাইকারি ব্যবসা শহর, পরিবহন শহর, পরিবহন শহর, বৈচিত্র্যপূর্ণ শহর, বৈচিত্র্যপূর্ণ শহর, শিক্ষা শহর, বিনোদনমূলক শহর, খনিজ শহর,
প্রশাসনিক শহর। বহুরূপী শহর। তাহলে শহরগুলো কি কি? শিল্প শহর, খুচরা ব্যবসা শহর, পাইকারি ব্যবসা শহর, পরিবহন শহর, বৈচিত্র্যপূর্ণ শহর, শিক্ষা শহর, বিনোদনমূলক শহর, খনিজ শহর, প্রশাসনিক শহর ও বহুরূপী শহর। তাহলে এখন আমরা আসবো যে শিল্প শহরটা কি। যে শহরে ব্যবসা ও শিল্প কাজে নিয়োজিত শ্রম সংখ্যার ৪৫% শিল্প কারখানায় কর্মরত তাকে শিল্প শহর বলে। তাহলে শিল্প শহর কি বা কাকে বলে? যে শহরে ব্যবসা ও শিল্প কাজে নিয়োজিত শ্রম সংখ্যার ৪৫% শিল্প কারখানায় কর্মরত তাকে শিল্প শহর বলে। এরপরে আমরা আসব খুচরা ব্যবসা শহর কি বা কাকে বলে। যে শহরে ব্যবসা ও শিল্প শ্রম সংখ্যার ৫০% খুচরা ব্যবসা ক্ষেত্রে নিয়োজিত, সেটাই হচ্ছে খুচরা ব্যবসা শহর। তাহলে খুচরা ব্যবসার শহরটা কি? যে শহরে ব্যবসা ও শিল্প শ্রম সংখ্যার ৫০% খুচরা ব্যবসা কাজে বা ব্যবসা ক্ষেত্রে নিয়োজিত। তাহলে এই খুচরা ব্যবসা শহরে শ্রম সংখ্যার কত শতাংশ নিয়োজিত? শ্রম সংখ্যার ৫০% খুচরা ব্যবসা ক্ষেত্রে নিয়োজিত। এরপরে আসবো পাইকারি ব্যবসা শহর। এই পাইকারি ব্যবসা শহরটা কি? যে শহরে পাইকারি ব্যবসায় অন্য সকল কর্মকাণ্ডের তুলনায় অধিক উল্লেখযোগ্য। তাহলে পাইকারি ব্যবসাটি কি? যে শহরে পাইকারি ব্যবসায় অন্য সকল কর্মকাণ্ডের তুলনায় অধিক হারে উল্লেখযোগ্য, সেটাই হচ্ছে পাইকারি শহর। এরপরে বিষয় পরিবহন শহর। যে শহরে 11% শ্রম সংখ্যা পরিবহন ও যোগাযোগ খাতে নিয়োজিত, সেটাই হচ্ছে পরিবহন শহর। তাহলে পরিবহন শহরটা কি? যে শহরে শতকরা 11% শ্রম সংখ্যা পরিবহন ও যোগাযোগ খাতে নিয়োজিত। তাহলে পরিবহন ও যোগাযোগ খাতে কত শ্রম সংখ্যা নিয়োজিত? 11% শ্রম সংখ্যা নিয়োজিত, আর এটাই হচ্ছে পরিবহন শহর। এরপরে বৈচিত্র্যপূর্ণ শহর। যে শহরে কোনো একটি কর্মকাণ্ডই প্রাধান্য লাভ করে না এবং একাধিক কর্মের সুযোগ থাকে, সেটাই হচ্ছে বৈচিত্র্যপূর্ণ শহর। তাহলে বৈচিত্র্যপূর্ণ শহরটা কি? যে শহরে কেবল কোনো একটা কর্মকাণ্ডই প্রাধান্য লাভ করে না বরং এক বা একাধিক কর্মকাণ্ডের সুযোগ থাকে, সেটা হচ্ছে বৈচিত্র্যপূর্ণ শহর। এরপরে শিক্ষা শহর।
যে শহরে শিক্ষা প্রতিষ্ঠান ও তৎসংশ্লিষ্ট তৎপরতার বৈশিষ্ট্য বিদ্যমান। এ ধরনের শহর হতে হলে মোট জনসংখ্যার কমপক্ষে 1/4 শিক্ষা সংক্রান্ত কাজে নিয়োজিত থাকতে হবে, আর সেটাই হচ্ছে শিক্ষা শহর। তাহলে শিক্ষা শহরটা কি? যে শহরে শিক্ষা প্রতিষ্ঠান ও তৎসংশ্লিষ্ট তৎপরতা বৈশিষ্ট্য বিদ্যমান। আর এ ধরনের শহর হতে হলে মোট জনসংখ্যার কমপক্ষে কত শিক্ষা সংক্রান্ত কাজে নিয়োজিত থাকতে হবে? মোট জনসংখ্যার 1/4 শিক্ষা সংক্রান্ত কাজে নিয়োজিত থাকতে হবে। তাহলে এই শিক্ষা শহরে কত জনসংখ্যার, মোট জনসংখ্যার কত শতাংশ নিয়োজিত থাকতে হবে? মোট জনসংখ্যার 1/4 শিক্ষা সংক্রান্ত কাজে নিয়োজিত থাকতে হবে। এরপরে বিনোদনমূলক শহর। যে শহরে অধিকাংশ নগরবাসী বিনোদনমূলক কর্ম পেশায় সাথে জড়িত, সেটাই হচ্ছে বিনোদনমূলক শহর। তাহলে বিনোদনমূলক শহরটা কি? যে শহরে অধিকাংশ নগরবাসী বিনোদনমূলক কর্ম পেশার সাথে জড়িত, সেটাই হচ্ছে বিনোদনমূলক শহর। এবার আসবো খনিজ শহর। যে শহরে শতকরা 10% শ্রমজীবী মানুষ খনিজ শিল্পের কাজে নিয়োজিত, সেটা হচ্ছে খনিজ শহর। তাহলে খনিজ শহরটা কি? যে শহরে শতকরা 10% শ্রমজীবী মানুষ খনিজ শিল্পের কাজে নিয়োজিত, তাকে খনিজ শহর বলে। তাহলে খনিজ শহরে কত শতাংশ মানুষ খনিজ শিল্পে নিয়োজিত থাকে? শতকরা 10% মানুষ। এরপরে প্রশাসনিক শহর। রাজধানী বা অনুরূপ প্রশাসনিক দপ্তরের পরিচয়ে এই সকল জনপদ প্রধানত প্রতিষ্ঠিত হয়ে থাকে, যেমন ঢাকা, নিউ দিল্লি, নিউ ইয়র্ক ইত্যাদি। তাহলে প্রশাসনিক শহর কি? রাজধানী বা অনুরূপ প্রশাসনিক দপ্তরের পরিচয় এ সকল জনপদ প্রধানত প্রতিষ্ঠিত হয়ে থাকে। আর এগুলো কি কি? যেমন ঢাকা, নিউ দিল্লি, নিউ ইয়র্ক ইত্যাদি। এরপরের বিষয় বহুরূপী শহর। যে শহরে বিভিন্ন মুখী পেশা ও কর্মধারার বিকাশ শহরের জীবন ও জনপদকে বিভিন্নমুখী বৈশিষ্ট্যে বিশিষ্ট করে তোলে, সেটা হচ্ছে বহুরূপী শহর। তাহলে বহুরূপী শহরটা কি? যে শহরে বিভিন্নমুখী পেশা ও কর্মধারার বিকাশ শহর জীবন ও জনপদকে বিভিন্নমুখী বৈশিষ্ট্যে বিশিষ্ট করে তোলে, সেটাই হচ্ছে বহুরূপী শহর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।